নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, গোলাপ জাম। আমি গোলাপ জামটা কীভাবে তৈরি করছি গুঁড়ো দুধ দিয়ে, বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে দিয়ে দেবো হাফ কাপ ময়দা, দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এইখানে দিয়ে দেব 2 চামচ ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা 2-3 মিনিট আমি ময়াম দিয়ে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম দুধ, সেটা দিয়ে আমি মেখে নেব। বন্ধুরা আমি অল্প অল্প দুধ দিয়ে আমি পুরোটা হাতের সাহায্যে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম এখান থেকে আমি অল্প করে নিয়ে আমি গোলাপ জামের শেপগুলো তৈরি করে নেব। এইভাবে আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। একইভাবে আমি বাকি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়া দিয়ে 1 কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। দিয়ে দেব কয়েকটা এলাচ, আর দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে আমি হাই আঁচে গরম করে ফুটিয়ে নিয়ে নেব। দু 3 মিনিট আমি হাই আঁচে ফুটিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে দেখে নেব যে আমার শিরাটা কেমন তৈরি হয়েছে। বন্ধুরা যখনই দেখব আমার হাতে লেগে আসছে তখনই বুঝতে পেরে যাবেন যে একটা শিরা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেব। ওভেনে আমি একটা কড়া দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন যে আমি গোলাপ জামের শেপগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা মিডিয়াম আঁচেই ভেজে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়ে আসছে ধীরে ধীরে। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে নেব। ধীরে ধীরে আমার কালার হয়ে আসছে। দেখো আমার গোলাপ জামের শেপগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা আমি এইভাবেই আমি বাকি গোলাপ জামের শেপগুলো ভেজে নিয়েছি। এখন যে আমি শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলোতে আমি যে গোলাপ জামের শেপগুলো ভেজেছিলাম সেগুলো আমি 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। শিরাতে দিয়ে দেওয়ার পরে এই শিরা যদি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়ে দেব, যে শিরাটা আছে 1 ঘন্টা সেটা আমার জন্য এই গোলাপ জামের ভিতরে গিয়ে অনেকটাই নরম হয়ে আসবে। এর জন্য আমি 1 ঘন্টা পরে রেখে দেব। ঢাকনাটা তুলে বন্ধুরা নিয়েছি। আমার 1 ঘন্টা দেখো অনেক হয়ে গেছে শিরাটা। এখন আমি ঢাকনাটা তুলে দেব। দেখো অনেকটাই শিরা আমার দেখিয়ে দেব কতটা ভিতরে গোলাপ জামের শিরাটা গিয়েছে। এটা চামচ দিয়ে আমি কেটে দেখিয়ে দিব। দেখো ভিতরে গিয়ে আমার অনেকটাই সফট হয়ে গেছে। এইভাবেই আমি বাকি গোলাপ জামগুলো একটা প্লেটে নিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।